আরও এক ধাপ এগুলো আলোচিত মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলা। সাক্ষ্য গ্রহণ শুরু হলো মামলাটিতে। রোববার সকালে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে বাদীসহ ৩ জন সাক্ষ্য দেন। এ সময় মামলার সব আসামিকে হাজির করা হয়। আরও ৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হবে সোমবার। এ মামলায় মোট ৩২ জনের সাক্ষ্য গ্রহণ করবেন আদালত। সাক্ষীরা তাদের অবস্থানের সঠিক থেকে তাদের সাক্ষ্য এবং জেরার উত্তর দিতে সক্ষম হয়েছে। যতদিন সাক্ষী শেষ না হবে ধারাবাহিকভাবে সাক্ষ্য গ্রহণ চলতে থাকবে। দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার দাবি জানিয়েছেন আসিয়ার স্বজনরা। আশা করি যাতে দ্রুত হিটু শেখের ফাঁসি হয় এবং হিটু শেখের 2 ছেলে যে ওরা হুমকি আমকি দিয়েছে, ধরেন আমার 2 বাচ্চার জীবন নষ্ট করছে, যাতে ওদের বিচার হয়। সাক্ষী দিয়ে আসলাম, আমরা আশা করছি আদালত দ্রুত কাজ করছে, হিটু শেখের ফাঁসির দাবি করছি। এর আগে গত 24 এপ্রিল আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এছাড়া গত 13 এপ্রিল শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। হিটু শেখকে প্রধান আসামি করে সজীব শেখ, রাতুল শেখ এবং জাহিদা বেগমকে আসামি করা হয়। এর আগে হিটু শেখ আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গত 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে যায় শিশু আসিয়া। এ সময় বোনের শিশুর হিটু শেখ ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। পরে হত্যা মামলা করেন আসিয়ার মা। সময় সংবাদ, মাগুরা।